আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র ঘনিষ্ঠ শঙ্কর সরকার পেলেন জেলা পরিষদের মেন্টরের মতো গুরুত্বপূর্ণ পদ। পাশাপাশি বিপ্লব মিত্র ঘনিষ্ঠ শিপ্রা নিয়োগী পেলেন জেলা পরিষদের কো-মেন্টরের পদ। আগামী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত শঙ্কর সরকার। 1993 সালে প্রথমবার কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন শঙ্কর সরকার। পরবর্তীতে তৃণমূল দল ক্ষমতায় আসবার পর গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতির দায়িত্ব সামলায়। এরপর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করেন। সম্প্রতি গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি হিসেবে কাজ করে চলেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের মেন্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন বিপ্লব ঘনিষ্ঠ শঙ্কর সরকার। আগামী দিনে জেলা পরিষদের বিভিন্ন বিষয় পরামর্শ প্রদান সহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে। এদিন চিঠি পাওয়ার পর রীতিমতো খোশ মেজাজে দেখা গেল শঙ্কর সরকারকে। এ বিষয়ে শঙ্কর সরকার জানান, বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জিকে, এবং তারপরেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিভাবক এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে, যে তাদের সম্মিলিত প্রচেষ্টায় বা তার চেষ্টায় আজকে আমি দক্ষিণ দিনাজপুরের যে জেলা পরিষদের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছি। তো বিষয়টা হলো, এটা যেমন আনন্দিত হচ্ছি, তেমন আরও একটা চাপও মাথার উপরে থাকছে যে দল আমাকে বিশ্বাস করে এত বড় একটা জায়গায় আমাকে অধিষ্ঠিত করলো আর কি। তো তাদের মর্যাদাটুকু আমাকে রাখতে হবে, এই জন্যই আমি কিছুটা একটু চিন্তিত আছি আর কি। তো আশা করছি যে মানে বিগত দিনের যে অভিজ্ঞতা, একটা সময় পঞ্চায়েতে থেকেছি, প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতি থেকেছি, জেলা পরিষদে থেকেছি, এবার সবার সহযোগিতা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজটাকে ত্বরান্বিত করাবো এবং এগিয়ে নিয়ে যেতে পারবো। যদিও রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ শঙ্কর সরকার জেলা পরিষদের মেন্টরের মতো একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার নিজের ফেসবুক প্রোফাইলে একটি মন্তব্য করেন। এই ফেসবুক পোস্ট নিয়ে মুখ খুলেছেন জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। বিষয় কিছু না, দল সিদ্ধান্ত করে মেন্টর কো-মেন্টরের নাম গতকালকে ডিএমের কাছে মেল করে পাঠিয়েছে। আমরা সাধারণ কর্মী হিসাবে একটা পারসেপশন গোটা জেলাতে তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে, যে যারা একটা সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেল, যারা দলের সর্বোচ্চ নেত্রীর নামে কুৎসা অপপ্রচার করলো, আজকে সেই সমস্ত লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আসীন হচ্ছে। এটা কর্মীদের মনে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে যারা দলকে বিপদে ফেলে যারা অন্য দলে চলে যায়, আবার দলে ফিরে তারাই আবার যদি সামনের সারিতে আছে, দলের সাধারণ যারা কর্মী, যারা দলকে আগলে রেখেছে, দলের জন্য সারা বছর যারা লড়াই সংগ্রাম করে, দুর্দিনে দলকে যারা বাঁচিয়ে রেখেছে, তাদের মনে তো একটা সংশয় হবে। সেই আবেগ থেকেই আমি একজন সাধারণ কর্মী হিসেবে একটা পোস্ট করেছি যে আজকে জেলার মন্ত্রী বলুন, সভাধিপতি বলুন, আপনার আরটিও বোর্ডের মেম্বার কদিন আগে ঘোষণা হয়েছে, এবং মেন্টর কো-মেন্টর কিছু কর্মাধ্যক্ষ যারা সিলেকশন হয়েছে, এই বিষয়গুলো মনে হচ্ছে যে যারা বিজেপি কেন্দ্রিক, যারা একটা সময় দলকে বেগতিক অবস্থায় ফেলে রেখে যারা অন্য দলে যোগদান করেছিল, তারা আবার সামনের সারিতে আসে। এদিকে এই ধরনের পোস্টকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বর্তমান তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। অত্যন্ত দুঃখের, এই পোস্টগুলো আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়। ইভেন শুধু মেন্টর কো-মেন্টর না, প্রধান, সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবটাই রাজ্য থেকে পাঠানো হয়, এবং আমরা রাজ্যের একটা অনুগত সৈনিক হিসাবে তাদের নির্দেশ পালন করতে আমরা বাধ্য। এবং অত্যন্ত দুঃখের বিষয়, মৃণাল একজন প্রাক্তন জেলা সভাপতি হওয়ার পরেও এই বিষয়টা উনি কেন বললো আমি জানি না। এটা তো সরাসরি রাজ্য নেতৃত্ব থেকেই চ্যালেঞ্জ করে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।